খাবার খাই, ঠিক আছে, আলু ডিম, তারপরে হচ্ছে কি যে ওই যে ওটস ফোটস এইসব খাই। তো আমার বাড়ি থেকে বলেছে যে উপাসনার সাথে না মিশতে, ঠিক আছে। আর ও এমন মানে এত পর্যায় দিয়ে এসব করেছে, যা করেছে, বাড়িতে অশান্তি হয়ে গেছে। সেই জন্য বলেছে যে খাওয়া দাওয়া দেবে না। এই ধরো অনেকে জিজ্ঞেস করো যে সৌনকের বডি বা এই সমস্ত নিয়ে কম্পিটিশন কেন খেলে না। কম্পিটিশন তো খেলবে, ডেফিনেটলি খেলবে, কিন্তু এত আজকাল পাড়ার ফোকর দালালদের অবস্থা হয়ে গেছে, মানে সবাই সবার ব্যাপার এই ফিটনেস ইন্ডাস্ট্রিটাকে কলুষিত করার জন্য এত মানুষের এত রকমের খারাপ কমায়। কিন্তু কি না, কিন্তু ভালোটাকে না নিতে পারি, সব ইন্ডাস্ট্রির মধ্যেই কিছু না কিছু খারাপ থাকে। না তোর মা কি তাহলে রান্না করবে না করবে না কালকে বিক্রিটা? দেখি, আমি তো অবশ্যই পয়সা দিয়েছি, এবার আমার তো ওটা তো পয়সা, ওটা তো আমার বাড়ির লোকের পয়সা না। বাড়ির লোককে বলে ওরকম করবে, পুরো যা খরচা করতে পুরো খরচাটা দিয়ে দেবো, কি আছে। কিন্তু করে দেওয়া খরচাটা তো বড় কথা না, যেন করে দেয়। দেখা এই যে তার সাথে আমারও খাবারটা চলে যাচ্ছে, চানা মশলা, এদিকে হচ্ছে প্রোটিন, আর তার সাথে কার্বোহাইড্রেট থাকবে হচ্ছে রুটি রুটি পিওর রুটি। খরচাটা উঠতে হবে না, রুটি চলে যাচ্ছে এই যে রুটি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে একটা নতুন খবর দেওয়ার আছে। আর আজকে পয়লা বৈশাখ তো নয়, আমরা আজকে পয়লা বৈশাখের জামাগুলো তোমাদের বলেছি দেখাবো, যে কি কি কিনেছি সেগুলো দেখাবো। তার আগে জিম যাই। তার মধ্যে সৌনক প্রত্যেক কথায় কথায় দেরি করে দিচ্ছে, ওর সঙ্গে আর সম্পর্কটা মনে হয় আমারও ওর সাথে সম্পর্ক রাখা সেরকম ইচ্ছা নেই, ঠিক আছে। ওর সারাক্ষণ মাথায় চড়া এত মানে আমার আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে। তাই আমি আমার নিজের মতো নিজস্ব চ্যানেল খুলে নেবো, নিজের কাজ বাজ করবো। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো যে আমার সেপারেট চ্যানেল কোনটা, ঠিক আছে। আমার বেশি বাতালে জানিস না। তো এখন আমরা জিমে যাচ্ছি, যে লেগের ওয়ার্কআউট আছে, এতটা দেরি হয়ে গেল, জানি না কখন আসবো, কখন তোমাদের জামা কাপড়গুলো দেখাবো। দুর্ধর্ষ জামাগুলো হয়েছে, এটাই তো লাভ, জামা কাপড় দেখানো। দেখি ঠিক আছে, ভালো, তোকেও আমার কোনো দরকার নেই। আর কালকে ওদের কালকে সৌনক ওর প্রোফাইলে মানে ছোট ছোট পুরোনো দিনের ছবিগুলো দেখছে, আর বলছে আমি নাকি ওকে এই করে দিয়েছি, শুষে নিয়েছি, নষ্ট করে দিয়েছি, স্পয়েল হয়ে গেছে। ভালো হয়েছে, চল চ। তো একটা কথা বলার আছে, যেরকম সকালে বললাম। তো তার মধ্যে কি হয়েছে, একটা কেস হয়েছে। সেই কেসটা হচ্ছে কি, আমি রোজ জিম টিম করে এসে ওই ডায়েটের খাবার দাবার খাই, ঠিক আছে, আলু ডিম, তারপরে হচ্ছে কি যে ওই যে ওটস ফোটস এইসব খাই। তো আমার বাড়ি থেকে বলেছে যে উপাসনার সাথে না মিশতে, ঠিক আছে। আর ও এমন মানে এত পর্যায় দিয়ে এসব করেছে, যা করেছে, বাড়িতে অশান্তি হয়ে গেছে। সেই জন্য বলেছে যে খাওয়া দাওয়া দেবে না, বাড়িতে কোনো ডায়েটের এসব খাওয়া দাওয়া দেবে না, বাইরে বেরিয়ে। সেই জন্য আজকে আমরা মানে ঘুরতে চলেছি, যে কোথায় রাস্তাঘাটে কি খাওয়া যায়। সেই জন্য কালকে আবার পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখে আমাদের সেরকম কত প্ল্যান তো ছিল, কিন্তু জানি না কতটা কি সম্ভব হবে। আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, অনেকদিন পার্লারে যাইনি, মুখ চোখের অবস্থাও খারাপ, সৌনকেরও অবস্থা খারাপ। আর বাড়ি থেকে ইস্যুগুলো হলে কোনো রকমই কিন্তু ভালো লাগে না, আর মুড তো ভালো থাকেই না। আমি জানি না যে কিসের জন্য এগুলো চলছে, ঠিক আছে। শান্তিতে থাকতে এদের সব ভূতে কিলায় কথাটা আছে না। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে। বাড়ি থেকে যদি সাপোর্ট না করে, তাহলে বডি বিল্ডিং বলো বা জিম বলো, এটা একদমই হয় না। আর আমার বাড়িতে এখন এই বিষয়টা জানে না। তো আমরা যাই, আপাতত খাই। ওই জন্য মিডিলে এতটাই অশান্তি হচ্ছিল যে ব্লগও করতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি, এটা নর্মাল রেস্টুরেন্ট, আমাদের এখানে তো বড় কিছু একটা তো খেতে হবে, একটু প্রোটিন কার্বোহাইড্রেট সব দিয়ে মিশিয়ে। কল্যাণী গেলেও কিন্তু হতো না বেশি খরচা হবে। ঠিক আছে, আমরা এখানে খেতে এসেছি, একটা বিশেষ বিষয় নিয়ে। আলোটা এমন হচ্ছে না, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যে আজকাল এই ধরো অনেকে জিজ্ঞেস করো যে সৌনকের বডি বা এই সমস্ত নিয়ে কম্পিটিশন কেন খেলে না। কম্পিটিশন তো খেলবে, ডেফিনেটলি খেলবে, কিন্তু এত আজকাল পাড়ার ফোকর দালালদের অবস্থা হয়ে গেছে, মানে সবাই সবার ব্যাপার এই ফিটনেস ইন্ডাস্ট্রিটাকে কলুষিত করার জন্য এত মানুষের এত রকমের খারাপ কমায়। কিন্তু কি না, কিন্তু ভালোটাকে না নিতে পারি, সব ইন্ডাস্ট্রির মধ্যেই কিছু না কিছু খারাপ থাকে, নেগেটিভ পয়েন্ট থাকে, সেটা যে কোনো স্পোর্টস বলো, হসপিটাল বলো, যে কোনো রকমের ইন্ডাস্ট্রি। তুমি যদি সেখানে সবসময় একটা খারাপটাকে ফোকাস করো, তুমি ভালোটাকে বার করো না। আমার মনে হয় না যে এগুলো নিয়ে কাজ করাটা কোনো দরকার, নেগেটিভিটিকে স্প্রেড করার কোনো দরকার। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, এতে মনে হয় না এদের ব্যবসাও গ্রোথ হবে। কারণ তুমি যে পাতে খাচ্ছ সে পাতে যদি ভাবো আজকে আমি খাবারের কাজ করি, আমি বলছি যে খাবার খারাপ, তাহলে তোমার মুখে কেউ মুততেও আসবে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। যাক, আর সৌনকের বাড়ি থেকে ঘটনাগুলো ঘটছে, সেটা আমার কিছু বলার নেই। এরকম ভাবে খেতে না দেওয়া, টর্চার করা, ওই জন্য আমরা এখানে খেতে এসেছি। তো আমরা রুটি ফুটি অর্ডার দিয়ে দিয়েছি, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে তান্দুরি, যেহেতু নন স্পাইসি, আর এটা রুটি দুটো,
আর হচ্ছে মশলা, ওই কি না চানা মশলা আর কাবাব। আমি কাবাবটা খাবো আর ও রুটি ওটা খাবে, নিশ্চয়ই রুটি খাবো। আর কালকে তো প্ল্যানিং আছে, দেখি এবার বাড়িতে আর খেতে দিচ্ছে না, ওই জন্য কার্বোহাইড্রেট আর প্রোটিন মিলিয়ে দিতে গেছে না। তোর মা কি তাহলে রান্না করবে না করবে না কালকে বিরিয়ানিটা? দেখি আমি তো অবশ্যই পয়সা দিয়েছি, আর আমার তো ওটা তো পয়সা, ওটা তো আমার বাড়ির লোকের পয়সা না, বাড়ির লোককে বলে ওরকম করবে, পুরো যা খরচা করতে পুরো খরচাটা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক, কিন্তু করে দেওয়া খরচাটা তো বড় কথা না, যেন করে দেয়। দেখা যাক নতুন বছরটা আমরা করে দেওয়া, তার জন্য যে মূল্যটা লাগে সেই মূল্যটা ধরে দেবো। এরকম বলে না কি করবো, কিন্তু আমরা চাই না বছরের বাংলার প্রথম বছরটা অশান্তি করে কাটাতে, কারণ আগের বছর অলরেডি অনেক কিছু ঝড় বয়ে গেছে, তখন আমরা ব্লগ করতাম না। আমরা আর কোনো অশান্তি চাই না, প্লিজ। দেখা যাক কতদূর কি হয় বা কতটা কি। আর উপাসনা, এটা তো উপাসনারও দোষ আছে, ঠিক আছে, সারাক্ষণ আমার বাড়িতে চিল্লামিল্লি করে, ঠিক আছে, আবার ব্যাগ ফ্যাগ কিরম করে ছুঁড়ে ফেলে দেয় বাড়ির সামনে, আবার গেটে এসে লাত মারে, এইসবও করে। কি করবো? সম্পর্ক থাকলে সেখানে কথা কাটাকাটি হবে, সেখানে বড়দের ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। তাহলে নিচে রাস্তায় দাঁড়িয়ে তুই এবার চিল্লাস, উল্টো পাল্টা করে কি আর বলবো? ঠিক আছে, তার জন্য খাওয়া বন্ধ করে দেবো? জানি না বাবা, কি আর করা যাবে। তো চল, খাবারটা কতটা আসুক নাকি। রেশমি কাবাব চলে এসছে। আমি এটা খাবো, আমি ওই জন্য খাবো এটা, তুই ওই জন্য এটা খাবো। আর ওইটা রুটিটা আসছে? হ্যাঁ, এই যে তার সাথে আমারও খাবারটা চলে যাচ্ছে, চানা মশলা, এদিকে হচ্ছে প্রোটিন, আর তার সাথে কার্বোহাইড্রেট থাকবে হচ্ছে রুটি। পিওর রুটি। বাড়িতে খাবার দাইনি একটু ভালোই হয়েছে, এরকম খরচাটা উঠতে হবে না। রুটি চলে যাচ্ছে, এই যে রুটি। তাহলে আবার কিছু কিরকম ঠিকঠাক তো প্রোটিনটা? না না, প্রোটিন লোডেরটা ঠিকঠাক তো দেখি। তাহলে লাস্টে না করলে কি হবে, তাহলে আমাকেই তাহলে রান্না বান্না করতে হবে। বলছি যে একান্ত প্রোটিন যদি না হয় তো কি করা যাবে, তাহলে আমাকে তাহলে রান্না বান্না কিছু তাহলে ভাবনা চিন্তা পারতে হবে। আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যেতে হবে। তোকেও নিয়ে চলে আসবো, তুই যাবি। কিরকম মানে ইয়ে লাগ, এই জন্যই তোকে আগে দরকার মানে করিয়ে দেবো। হয়তো তুই কি বলবো, মানে লোকজন দেখলে তুই ফেটে যাবে, এমন চানাবাজ মা। আর কি খাবো বল, খাওয়ার অত রকম ভাবে দেখবে, সব দিক দিয়েই পাপ। আমাদের জীবনেও ঝড় উঠেছে আর এখানেও ঝড় উঠেছে, খাওয়া দিচ্ছে, কিন্তু আকাশে চাঁদ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বলিস না, এমনি কালকে পয়লা বৈশাখ আমি বললাম না যে বৃষ্টি হবে, বললাম তো, যা বলেছে তো। চলো বাড়ি যাবো এখন, আর ঝড়ে বেশিক্ষণ থাকা যাবে না, জীবনের ঝড় বাইরের ঝড় মিলে ঝড়াঝড় কাণ্ড হয়ে যায়। ফটাফট বাড়ি যাই, কি করবি তারপর? ঝড়টা গাছ দেখো, এত ঝড় হচ্ছে, সেই কি মজা লাগছে না ভাই, আমার অত বডি ওয়েট লো নয়। আস্তে, তো তারা কিসের গো? তো তোমরা তো শুনতেই পেলে যে কিরকম কি হয়েছে। আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি বাড়ি আসতে গিয়ে, প্রচন্ড ঝড় উঠেছিল আমাদের এখানে। জানি না তোমাদের এখানেও কি কালকে বৃষ্টি হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর বৈশাখের শুরুতে একটা বৃষ্টি তো হয়েই গেল, ভালো। কিন্তু জীবনে যতই দেখো পরিবেশে ঝড় বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু পার্সোনাল লাইফে এইগুলো একদমই ভালো লাগে না। আমি জানি না, আমি আমার রিলেশনশিপে এই ধরনের ঝামেলাগুলো একদমই পছন্দ করি না। আমি নির্ঝঞ্ঝাট ঝামেলাবিহীনই লাইফ কাটাতে চাই। সৌনকের আমি নিজেই নিজেকে সরিয়ে নেবো। যদি এই ধরনের সমস্যাগুলো আসতে থাকে আগামী দিনে, তাহলে আমি নিজেই নিজেকে রিলেশনশিপটা থেকে সরিয়ে নেবো। আমার ফালতু বাওয়াল করে, ঝামেলা করে, লড়াই করে, লাইফে অনেক কিছু অ্যাম্বিশন আছে, সেখানে রিলেশনশিপ নিয়ে লড়াই করতে আমার অত টাইম নেই ভাই, মানে অতটা আমি পারবো না। সো দেখা যাক, কালকে তো পয়লা বৈশাখ, কি হয় না হয় এখনও জানি না কি হবে। বাট সবাইকে আগাম শুভ নববর্ষ জানাই আমার তরফ থেকে। কালকে আমরা দুজন মিলে হোপফুলি জানাবো, যদি পরিস্থিতি ঠিক থাকে। তো আর কি বলবো, আর কিচ্ছু আমার বলার নেই। এখন ঘুমোবো, আর ভালো লাগছে না।